বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণাস্মৃতিকৃতনূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরঠনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। পতিত পাবন শিশল গুরু মহারাজ की जय। अष्टोत्तर शत शिशल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिशला प्रभुपाद पार्षद वृंद की जय। अवधूत कुलोचनावनी श्ला गौर दास बाजी महाराज जी की जय। शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। वैष्णव सार्वभौम शिशला जगन्नाथ दास बाजी महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति बर्तमान धारार भगीरथ शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म षोड़श अध्याय। ব্রজনাথ মায়ার কারাগারে বদ্ধজীব কি প্রকার কর্ম করেন। বাবাজি মহারাজ, আদৌ জীবের মায়িক বিষয় ভোগ বাসনানুসারে সেই ফল লাভের উপযোগী যে সকল কর্ম তাহা করেন। দ্বিতীয়ত, নিগড়বদ্ধ হইলে যে সকল ক্লেশ উদিত হয় তাহার নিবৃত্তির চেষ্টা করেন। ব্রজনাথ, যে দুই প্রকার কর্ম করেন তন্মধ্যে প্রথম প্রকার কর্ম একটু বিস্তৃত রূপে বলুন। বাবাজি, স্থূল আবরণটি জড়ীয় স্থূল শরীর, তাহার ছয়টি অবস্থা: জড় শরীরের জন্ম, তাহার অস্তিত্ব, তাহার হ্রাস, তাহার বৃদ্ধি, তাহার পরিণাম ও তাহার অপক্ষয়। এই ছয়টি বিকার স্থূল দেহের ধর্ম। ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি জড়দেহের অভাব। জড় দেহস্থিত জীব ভোগবাসনার দ্বারা চালিত হইয়া আহার, নিদ্রা, সঙ্গ ইত্যাদির বশীভূত। বিষয় ভোগ করিবার জন্য তিনি নানাবিধ কাম্যকর্ম করেন। দেহের জন্ম হইতে চিতারোহণ পর্যন্ত 10বিধ কর্ম করেন। বেদবিহিত অষ্টাদশ প্রকার অবর যজ্ঞস্বরূপ কর্মাচরণ করেন। আশা করেন যে এই স্থূল শরীরে কর্মমার্গীয় পুণ্য সঞ্চয় করত স্বর্গে দেবভোগ্য বিষয় লাভ করিব এবং মর্তলোক প্রবেশের সঙ্গে ব্রাহ্মণাদির গৃহে জন্মগ্রহণ করত সর্বপ্রকার সুখ লাভ করিব। অথবা বদ্ধজীব অধর্মাশ্রয় করত পাপাচরণ দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ করেন। প্রথমোক্ত ধর্মকার্যের দ্বারা স্বর্গাদি লাভ করত, তথায় ভোগ সমাপ্তির পর পুনরায় মর্তদেহ লাভ করেন। শেষোক্ত পাপাচরণ দ্বারা বহুবিধ নরকে প্রবেশ করত, ভোগান্তে মর্তদেহ লাভ করেন। এই প্রকার কর্মচক্রে পড়িয়া মায়াবদ্ধ জীব অহরহ বিষয়ভোগ যত্নে ও আস্বাদনে অনাদিকাল হইতে ভ্রমণ করিতেছেন। মধ্যে মধ্যে পুণ্য কর্মফলে ক্ষণিক সুখ ও পাপ কর্মফলে ক্ষণিক দুঃখ ভোগ করিতেছেন। ব্রজনাথ, দ্বিতীয় প্রকার কর্ম ভালরূপে বলুন। বাবাজি, স্থূল দেহস্থিত জীব স্থূল দেহের অভাব জালে কষ্ট পাইয়া তন্নিবারণে অনেক প্রকার কর্ম করিয়া থাকেন। ক্ষুতৃষ্ণা নিবারণের জন্য আহার্য ও পেয়দ্রব্য আদি সংগ্রহ করিবার যত্ন করেন। সেই দ্রব্য সহজে সংগ্রহ করিবার জন্য বহু পরিশ্রম দ্বারা অর্থ সঞ্চয় করেন। শীত নিবারণের জন্য বস্ত্র সংগ্রহ করতে থাকেন। ইন্দ্রিয় সুখ পিপাসা নিবৃত্তির জন্য বিবাহাদি কার্যে নিযুক্ত হন। কুটুম্ব ও সন্তানাদির সুখ সমৃদ্ধি ও অভাব নিবৃত্তির জন্য বহুবিধ পরিশ্রম করেন। স্থূল দেহ রোগাক্রান্ত হইলে তন্নিবৃত্তি করিবার অভিপ্রায়ে ঔষধ পাচনাদি প্রয়োগ করেন। বিষয় রক্ষার জন্য রাজদ্বারে বাদ বিবাদে প্রবৃত্ত হন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড় উর্মির বশীভূত হইয়া যুদ্ধ, বিবাদ, পরহিংসা, পরপীড়ন, পরধন গ্রহণ, ক্রূরতা, বৃথাহংকার প্রভৃতি দুষ্কর্মে প্রবৃত্ত হন। স্বচ্ছন্দে থাকিবার জন্য গৃহাদি নির্মাণ কার্য করিয়া থাকেন। এই সমস্ত অভাব নিবৃত্তির স্বচ্ছন্দে থাকিবার জন্য গৃহাদি নির্মাণ কার্য করিয়া থাকেন।
এই সমস্ত অভাব নিবৃত্তির কার্য। ভোগ প্রবৃত্তির কার্যে ও অভাব নিবৃত্তির কার্যে মায়াবদ্ধ জীবের দিবারাত্র অতিবাহিত হয়। ব্রজনাথ, মায়া যদি কেবল লিঙ্গ আবরণ দিয়া রাখিতেন, তাহা হইলে কি তাহার উদ্দেশ্য সিদ্ধ হইত না? বাবাজি, লিঙ্গ দেহে কার্য হয় না, এই জন্য স্থূলাবরণের প্রয়োজনীয়তা। স্থূল দেহের কার্যফলে লিঙ্গ দেহে বাসনা নির্মিত হয়, সেই বাসনাক্রমে তদুপযোগী স্থূল দেহ পুনরায় হয়। আত্মা চিৎকণ বস্তু, বহিরঙ্গা মায়াদেবী সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার দ্বারা সেই আত্মাকে আবরণ করেছেন। এবার এই মন, বুদ্ধি, অহংকারকে সত্ত্ব, রজ, তম এই 3 প্রকার গুণ রূপ শৃঙ্খল দ্বারা এই জড়জগতে কারাগৃহে রেখে দেন এবং নানা প্রকার ক্লেশ দ্বারা আবদ্ধ থাকে। এই কথা শোনার পর ব্রজনাথ প্রশ্ন করছেন, জীব যে মায়াদেবীর কারাগারে রয়েছেন, সেখানে কি কি রকমের কাজ করেন? শ্রী রঘুনাথ দাস বাবাজি উত্তর দিলেন, 2 প্রকারে কাজ করে থাকে। বিষয় ভোগ করতে হবে, সেই জন্য কর্ম করেন, কর্মের ফলে বিভিন্ন বিষয় লাভ করেন এবং সেইগুলি ভোগ করেন। এটি এক প্রকারের কাজ। আর দ্বিতীয় হচ্ছে সত্ত্ব, রজ এবং তম, এই প্রাকৃত 3 গুণে যখন আবদ্ধ, তখন যেসব কষ্ট হয়, ক্লেশ উদিত হয়, সেইটা নিবৃত্তির চেষ্টা করেন, যে কষ্ট হচ্ছে সেইটা যেন না হয়। বিষয় চাই, ভোগ করব, আর এখানে থাকতেই যে কষ্ট, সেই কষ্টগুলি যেন না হয়, এই 2 রকমের কাজ করেন। তখন ব্রজনাথ বললেন, এই প্রথম প্রকারটি ভালো করে বিস্তৃত করে বলুন। আমি বিষয় ভোগ করব, অতএব কর্মফল প্রয়োজন, কর্মফলের দ্বারা বিষয় লাভ হবে, সুতরাং কর্ম করতে হবে, সেইটি ভালো করে বিস্তার করে বলুন। বাবাজি মহারাজ উত্তর দিলেন, যে স্থূল আবরণ, অর্থাৎ আমাদের যে স্থূল দেহ, ফিজিক্যাল বডি, যেখানে ওই ক্ষিতীয়প্তেজ মরুদ্ভূম দিয়ে তৈরি যে স্থূল শরীর, তার 6টি অবস্থা। সেই শরীরে জন্ম হয়, তাহার অস্তিত্ব অর্থাৎ সে লালিত পালিত হয় এবং এই জগতে শরীর ধারণ করে থাকে, প্রকাশিত থাকে। তার হ্রাস হয়, আবার তার বৃদ্ধিও হয়, তাই না? আমাদের কখনো ওজন বেড়ে যায়, কখনো ওজন কমে যায়। যখন শিশুরূপে জন্ম নেয়, তারপর আস্তে আস্তে বড় হয়, দৈর্ঘ্যে তার শরীর বৃদ্ধিপ্রাপ্ত হয়। অতএব এই শরীরের হ্রাস বৃদ্ধি হয়। বার্ধক্যজনিত কারণে বা রোগাক্রান্ত হয়ে শরীর অপক্ষয় হয় এবং একসময় মৃত্যু হয়। পরিণাম, এই 6টি বিকার স্থূল দেহের ধর্ম। অর্থাৎ জন্ম হবে, এখানে স্থিতি হবে, শরীরের হ্রাস বৃদ্ধি হবে, তার পরিণাম এবং অপক্ষয়, এই 6টি জিনিস হবে। খিদে পাবে, জল তৃষ্ণা পাবে ইত্যাদি, এগুলি জড়দেহের অভাব। এখন জড়দেহে অবস্থিত যে জীবাত্মা, যে জন্য এই জড়দেহটা জীবন্ত মনে হচ্ছে, এমনি তৈরি প্রাকৃত বস্তু দিয়ে আমরা সব মনে করছি আমরা জীবন্ত, এই শরীরটা জীবন্ত বস্তু, আসলে এটি একটি জড় বস্তু। জড়দেহে অবস্থিত জীব, তার আবার ভোগ বাসনা আছে, স্বতন্ত্রতার অপব্যবহার, সেই স্বতন্ত্রতা তো এখনো রয়েছে। অতএব ভোগ করার জন্যই এই মাইক ব্রহ্মাণ্ডে এসেছি, এখন ভোগ করতে হবে। আমরা চাই তো, এটা ওটা চাই, খাওয়া দাওয়া করি, ঘুমাই অর্থাৎ বিশ্রাম নিই, সঙ্গ বিভিন্ন প্রকারের, অন্যের সঙ্গে বিভিন্ন প্রকারের যে দেওয়া নেওয়া, একসঙ্গে বন্ধুরা বেড়াতে যায়, বিভিন্ন শারীরিক সঙ্গ আদি হয়, এই সবের বশীভূত করবেই জীব। বিভিন্ন প্রকার সঙ্গ ইত্যাদি বশীভূত আমরা। সুতরাং এই ভোগ করার জন্য এই নানা রকম কাম্য কর্ম, কাম্য অর্থাৎ যেখানে বাসনা আছে, বাসনা জড়িত কর্ম, সেটাই হচ্ছে কাম্য কর্ম। আমরা সেই কাজটি করি যে কাজের দ্বারা এইসব জিনিসগুলি পাওয়া যাবে। কেউ ব্যবসা করেন, কেউ পড়াশোনা করে চাকরি করেন, কেউ কৃষিক্ষেত্রে ফসল আদি উৎপাদন করেন, কোনো না কোনোভাবে বস্তু সংগ্রহ করেন।
অর্থ সংগ্রহ করেন, কাম্যকর্ম। কতদিন করেন? ওই জন্ম থেকে চিতা আরোহণ পর্যন্ত, দশবিধ কর্ম। জন্ম থেকে, অর্থাৎ তখন নিজে কোনো উপার্জন আদি করেন না, কিন্তু সময়ে সময়ে খাওয়ানো হয়, শিশুটি খায়, তারপর বড় হয়, এইভাবে চিতা আরোহণ পর্যন্ত, অর্থাৎ যতদিন জীবাত্মা এই স্থূল শরীর পরিত্যাগ করে না যায় ততদিন দশবিধ কর্ম করেন, অনেক প্রকার কাজ করতেই থাকেন। আবার বেদবিহিত অষ্টাদশ প্রকার অবরযজ্ঞ স্বরূপ কর্মাচরণ করেন। এই যে চারিদিকে এখন সব যজ্ঞ হচ্ছে কৃষ্ণ কনসাসনেসের নামে, বেদবিহিত যজ্ঞ, কিন্তু এগুলি অবরযজ্ঞ। অবর, বড় মানে শ্রেষ্ঠ, অবর মানে যা শ্রেষ্ঠত্ব নেই, অর্থাৎ ওই প্রাকৃত বস্তু পাওয়ার জন্য এ এক ধরনের কর্ম। এই যে বেদবিহিত 18 রকমের অবরযজ্ঞ, এইগুলি আসলে কর্মই। শুদ্ধ ভক্ত যজ্ঞাদি করেন না, যজ্ঞাদি করেন না। শুদ্ধ ভক্তের জীবনে কখনো যজ্ঞ দেখা যায় না। কোন কোন যজ্ঞের কিছু আচরণ অর্চনের অন্তর্গত, কিন্তু ওই অবরযজ্ঞ সেটি শুদ্ধ ভক্ত করেন না। যেখানে যজ্ঞাদি হচ্ছে সেখানে শুদ্ধ ভক্তি নেই, ও কর্মাচরণ। গৃহপ্রবেশ হবে, যজ্ঞ হয়ে গেল, বিবাহ হবে, যজ্ঞ হয়ে গেল। চারিদিকে সব বৈদিক বিবাহ বলে খুব রমরমা চলে আজকাল। মন্দিরে মন্দিরে বৈদিক বিবাহ হচ্ছে। বৈদিক বিবাহ বলে বিশেষ করে বিভিন্ন প্রকারের বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে বিবাহ হয়ে যাচ্ছে। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন, আমরা আগে আলোচনা করেছি, বিবাহটি যখন শারীরিক ক্রিয়ার মধ্যে, তখন ওই শরীর যে জাতি থেকে জাত সেই জাতিতেই বিবাহ করা দরকার। কেউ কেউ ভাববেন আবার বৈষ্ণবদের মধ্যে জাতিভেদ কি করে এসে গেল। আমরা এসব কথা জৈব ধর্মেই আগে আলোচনা করেছি। জাতিভেদ আসেনি। যখন ভগবানের সেবা আদি হবে তখন জাতির কোনো জাতি দেখার প্রয়োজন নেই, ভক্তের কোনো জাতি হয় না। কিন্তু বিবাহটি ভক্তি কার্য নয়, বিবাহটি স্থূল এবং সূক্ষ্ম শরীরের কাজ। সুতরাং সেখানে প্রত্যেক জীবাত্মা যেরকম শরীর, যেরকম পরিবার, যেরকম গুণ, যেরকম কর্মাদি করেন সেই অনুসারে তার যে জাতি, সেইখানেই বিবাহ সম্বন্ধ আদি হওয়া উচিত। কিন্তু বর্তমানে বৈদিক বিবাহ হচ্ছে, তার যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন করো, বিবাহ হচ্ছে, অবর যজ্ঞস্বরূপ যেসব কর্ম সেগুলি করেন। এই যজ্ঞগুলি কর্ম। এবং জীবাত্মা আশা করেন যে আমি এই স্থূল শরীর, অর্থাৎ এই শরীরে জীবিত থাকাকালীন ওই কর্মমার্গীয় পুণ্য সংগ্রহ করব এবং স্বর্গে দেবতাদের যে ভোগ্য বিষয় সেইগুলি লাভ করব। এই জীবনে আমরা তো ভোগ বাসনা করি এবং সেই ভোগগুলি যাতে করা যায় সেই জন্য অর্থ, ধন সম্পত্তি, গৃহ, অপত্য, পরিবার ইত্যাদি এককাঠা করি। তাতে এই জীবনে খুব ভোগ সুখ, যেগুলো আমাদের বাসনা আছে, ইচ্ছা আছে, সেগুলো পরিপূর্ণ হয়। কিন্তু আবার অনেক ব্যক্তি তাদের জন্মান্তরের ধারণা আছে, অতএব পরজন্মে আমার কি হবে, এই বলে তারা কিছু পুণ্য সংগ্রহ করেন, দান করেন, তীর্থে তীর্থে ভ্রমণ করেন, আবার সেই ধরনের কিছু যজ্ঞাদি করেন, কিছু ব্রাহ্মণ আদি পূজা করেন, বিভিন্ন প্রকার, যাতে কিছু পুণ্য পায়, যেগুলি পুণ্যকর্ম সেইগুলি করেন, যাতে পরজন্মে পারত্রিকে কিছু সুবিধা হয়। স্বর্গে দেবতার ভোগ্য যেসব বিষয় আছে সেইগুলি যাতে পাওয়া যায়, অর্থাৎ পরজন্মে আমি যেন স্বর্গে জন্ম লাভ করি এবং বিভিন্ন প্রকার যে সুখ আছে স্বর্গে সেইগুলি পাই। এগুলো সুকর্ম, পুণ্যকর্ম, সবই কাম্যকর্ম, অর্থাৎ আমি ভোগ সুখ করতে চাই পৃথিবীতে বা স্বর্গে। আবার কোনো কোনো জীবাত্মা শরীরধারী, তাঁরা ওই সুকর্ম, পুণ্যকর্ম এসব চিন্তা করেন না। তাঁরা কুকর্ম, অকর্ম ইত্যাদি বিভিন্ন প্রকারের পাপ আচরণ করেন এবং সেই পাপ আচরণ দ্বারা ইন্দ্রিয় সুখ, যে সুকর্মের দ্বারা অর্থ উপার্জন করা কঠিন, কিছু পাপের দ্বারা তারা অর্থ, ধন সম্পত্তি সংগ্রহ করেন
এবং তাদের ইন্দ্রিয়ের মনের যেসব সুখের ইচ্ছা আছে সেগুলি পরিপূর্ণ করেন। অর্থ পেলেই যখন কিছু করা যাচ্ছে তখন সুপথে সেটা উপার্জন করা যায়, আবার বিপথেও উপার্জন করা যায়। কেউ কেউ সুপথ গ্রহণ করেন, তাদের সেরকম সংস্কার, কিন্তু তারা কর্মই করেন। আবার কেউ কেউ বিপথে গিয়ে অর্থাদি উপার্জন করেন, তাতেও ভোগ্য বস্তু সংগ্রহ হয়। তারা ওই পাপ পুণ্যের কথা চিন্তা করেন না, কারণ পাপাদি কর্ম বিপথে অধিক অর্থ ধন সম্পত্তি সংগ্রহ করা যায় খুব তাড়াতাড়ি, আর সুপথে সময় লাগে, কষ্ট হয়। অতএব কোনো কোনো ব্যক্তি তারা ওই পাপের আচরণ দ্বারা ইন্দ্রিয় সুখের জন্য প্রয়োজন যেসব বস্তু সেগুলি সংগ্রহ করেন। সুতরাং দুই প্রকারের ব্যক্তি হলো, এক পুণ্যকর্ম করছেন আর এক পাপ কর্ম করছেন, কিন্তু উদ্দেশ্য দুইজনেরই ভোগ সুখ। তো যারা পুণ্যকর্ম করলেন তারা পুণ্যের বলে ঊর্ধ্বলোক স্বর্গাদিতে গেলেন, সেখানে ভোগ সুখ করলেন। কিন্তু আঁচলে পয়সা বাঁধা থাকলে সেই পয়সা দিয়ে জিনিসপত্র কিনতে কিনতে যেমন সেই পয়সা একসময় শেষ হয়ে যায়, সেই রকম পুণ্য করার পর পুণ্য ভোগ করতে করতে এক সময় সেই পুণ্যের পরিমাণও শেষ হয়ে আসে। যখন সঞ্চিত পুণ্য ক্ষীণ হয়ে আসে তখন আবার ওই উচ্চলোক স্বর্গ আদি যেখানে গিয়ে বিভিন্ন ভোগাদি করলেন সেখান থেকে আবার এই মর্তলোকে আসতে হয়। এইভাবে আমরা পুণ্য অথবা পাপ, কর্ম এবং কর্মফল, সেই কর্মের ফলে স্বর্গাদি লাভ, আবার যারা পাপাচরণ করলেন তারা নরকাদিতে গিয়ে কিছুদিন দুঃখ ভোগ করেন। অর্থাৎ ওই কর্মচক্রে পড়ে এই বহিরঙ্গা মায়ার কারাগারে বদ্ধ জীব অহরহ, অহরহ মানে দিন রাত, সব সময় সর্বদাই বিষয় ভোগ যত্নে এবং বিষয় সংগ্রহ করে সেইগুলির আস্বাদনে অর্থাৎ ভোগ করতে করতে অনাদিকাল ভ্রমণ করছে, জন্ম জন্মান্তরে। একদিন দুই দিন, এক জন্ম 10 জন্ম নয়, অনাদিকাল, যার আদি নেই, অনাদি বহির্মুখ। কারণ এই ব্রহ্মাণ্ডের যে সময়কাল, খণ্ড সময়কাল, সেই সময়কালে আসার আগে থেকে জীববদ্ধ হয়েছে। ওই যখন ওই কারণোদকশায়ী বিষ্ণুর ইক্ষণ কিরণকণ রূপে জীব নির্গত হলো, আর যেই সব জীব মনে করলো আমরা ভোগই করব, সেবা করব না, আমরা ভোগী হব, ভোগ করা যায় এরকম শরীর লাভ করব, সেই চিন্তা করার সময় থেকেই তারা মায়াবদ্ধ, এবং তখনই মায়াদেবী তাদেরকে নিয়ে এসে প্রথমেই সূক্ষ্ম শরীর তারপর স্থূল শরীর দেন। অতএব অনাদিকাল থেকে ভ্রমণ করছি আমরা সবাই। আর এই মাঝে মাঝে পুণ্যকর্ম এবং পুণ্যকর্মের ফলে কিছু সময়ের জন্য স্বর্গাদি বাস এবং সুখ, এবং যেসব পাপ কর্ম হচ্ছে সেই সবের জন্য ক্ষণিক দুঃখ, ওই কিছুদিনের দুঃখ নরকে। ক্ষণিক সুখ আর ক্ষণিক দুঃখ কেন বলেছেন বাবাজি মহারাজ? কারণ ওই পুণ্য শেষ হয়ে গেলে যেমন স্বর্গ থেকে পতন হয়, পাপের ফল ভোগ করলেও আবার নরক থেকে পুনরায় এই পৃথিবীতে আসে। এই দুইটি সময়ই খণ্ডকালের বিচারেও অল্প সময়। ব্রজনাথ এরপর বললেন দ্বিতীয় প্রকার কর্ম ভালোরূপে বলুন। প্রথম প্রকার কর্ম হচ্ছে পুণ্য বা পাপের দ্বারা বিষয় ভোগ করার জন্য যেসব অর্থ সম্পত্তি প্রয়োজন সেগুলি সংগ্রহ করো, ভোগ করো। উচ্চ লোকে যাও, নিম্ন লোকে যাও, পুণ্য ভোগ করো, পুণ্যকর্মের ফল ভোগ করো বা পাপ কর্মের ফল ভোগ করো, পুনরায় মর্ত লোকে এসে যাও। আর দ্বিতীয় প্রকার হচ্ছে এখানে থাকতে গেলে আমাদের যে এত অসুবিধা সেইগুলি নিবারণ করার চেষ্টা। অতএব দ্বিতীয় প্রকার কর্ম ভালো করে বলুন। বাবাজি মহারাজ বললেন যে এখানে এই জগতে অভাব রয়েছে এবং বিভিন্ন প্রকারের অভাব, তাতে কষ্ট পাই। আর আমাদের অভাব আমরা ডিফাইন করি, আমরাই সংজ্ঞা দিই। যার অর্থাদি একদম নেই তার কাছে কিছু অর্থ এলেই তার অভাব পূরণ হয়। যার অর্থাদি নেই তার দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা। আজকে কাজ করলে সেই কাজের পয়সা দিয়ে চাল ডাল কিনে সেই দিনের রান্না হয়, কাজ না থাকলে খিদে পাবে, সেই দিনের আর রান্না করার উপায় নেই। খুবই দুর্ভাগ্য। আবার অনেক ব্যক্তি যারা ধনী, তারা দিন আনা দিন খাওয়ার উপর নির্ভর করেন না,
তাদের অনেক ধন সঞ্চিত আছে, এখন তারা দেখেন যে কি করে বাড়িটা আরো বড় হবে। এরকম একটা গাড়ি আছে, ওনার আরো নামি দামি গাড়ি আছে, আমার ঈর্ষা হচ্ছে, আমি কি করে ওর চেয়েও ভালো গাড়ি কিনতে পারবো। ধনী ব্যক্তিরা, তাদেরও এক প্রকার অভাব আছে, অতএব সকলেরই অভাব আছে। কারোর সুস্থ শরীর, কারোর অসুস্থ শরীর, সুস্থ শরীরের অভাব আছে, অসুস্থ শরীরের অসুস্থতাই একটি অভাব। অতএব এখানে আমরা যে কষ্ট পাই, কারণ কষ্ট দেওয়ার জন্যই তো কারাগারে মায়াদেবী এনেছেন, এই জগৎটা তো কারাগার। অতএব বিভিন্নভাবে আমরা কষ্ট পাবো, অভাব থাকবে, অভাবজনিত কারণে কষ্ট হবে, সেইগুলি নিবারণ করার চেষ্টা। ক্ষুধ তৃষ্ণা, ক্ষুধ যুক্ত তৃষ্ণা, ক্ষুধ তৃষ্ণা অর্থাৎ খিদে তৃষ্ণা, এইগুলি নিবারণ করার জন্য খাবারের বস্তু, পেয় আদি, জল, দুধ, শরবত, ফলের রস ইত্যাদি সংগ্রহ করার জন্য যত্ন করেন, যাতে সেই সব বস্তু পাওয়া যায়। সেজন্য অনেক কষ্টের কর্ম করেন, অর্থাদি সঞ্চয় করেন। কারণ এই জগতে বেশিরভাগ অর্থনীতি কারেন্সি বলে একটা বস্তু আছে, কাজ করো, অর্থ পাবে, সেই অর্থ এক্সচেঞ্জ করে আবার জিনিসপত্র কেন, কারেন্সি। শীত করলে শীত নিবারণের জন্য তার বস্ত্র আদি, আবার গরম করলে এখন এয়ার কন্ডিশন আমাদের দরকার। খিদে তৃষ্ণা মিটে গেলে, বিশ্রাম হয়ে গেলে, আবার অন্যান্য ইন্দ্রিয়ের সুখ পিপাসা, এখন একটু গান শুনবো। অতএব গান শোনার জন্য যেসব যন্ত্র, আগে ছিল টেপ রেকর্ডার, এখন আরো অনেক MP3 প্লেয়ার, এখন ফোন হয়ে গেছে, ফোন, টেলিভিশন ইত্যাদি। এন্টারটেনমেন্ট হবে, একই জায়গায় বাড়িতে বহুদিন আছি, চলো একটু ঘুরে আসি, অন্যান্য দেশ থেকে আসি, এইসব বিভিন্ন ইন্দ্রিয় সুখ পিপাসা, সেইগুলি, এবং বিবাহ আদি, দ্য আর্জ অফ জেনিটালস, বিবাহ আদি, সেইগুলির কাজে নিযুক্ত হন। তারপরে একা হয় না, পরিবার নিয়ে থাকতে হয়। শুধু ইমিডিয়েট পরিবার দিয়ে হয় না, আবার দূর সম্পর্কের কুটুম্ব, আত্মীয়, তাদের বাড়ি ঘুরতে বেড়াতে যাওয়া হয়, তাঁরা আসেন। নিজ পরিবার এবং পরিবার সম্বন্ধিত যেসব দেহের সম্পর্কে আত্মীয় স্বজন, কুটুম্ব ইত্যাদি, তাদের সুখ হোক, অভাব নিবৃত্তি হোক, এই জন্য প্রত্যেকেই বহু পরিশ্রম করেন, একে অপরকে সহায়তা করেন। সুতরাং এগুলি সব ইন্দ্রিয় সুখ পরিপূর্ণ করার জন্য, না হলে আবার কষ্ট, ইন্দ্রিয় সুখ না হলে খুব দুঃখ হয়, মনে দুঃখ হয়, ইন্দ্রিয়তে দুঃখ হয়। আবার যখন রোগ আদি হয়, রোগাক্রান্ত হয়, তখন সেই রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, ঔষধপত্র নিতে হয়। যে অর্থ সম্পত্তি, গৃহ, যানবাহন আদি পাওয়া গেছে, সেগুলি রক্ষা করতে হয়, মেনটেন করতে হয়। আবার আইনগত সমস্যা হলে কোর্টে যেতে হয়। এখানে বলেছেন যে রাজদ্বারে যেতে হয়, রাজদ্বারে বাদ বিবাদে প্রবৃত্ত হন। তো যখন রাজা ছিলেন দেশের, তখন সেখানে একরকম বিচার ব্যবস্থা ছিল। এখন বিভিন্ন জায়গায় সব গণতন্ত্র ইত্যাদি, সেখানে বিচার ব্যবস্থা রয়েছে, সেই সব জায়গায় যেতে হয়। আর ষড় উর্মি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির বশীভূত হয়ে, এখানে বলেছেন যুদ্ধ, যুদ্ধও হয়, যুদ্ধও হচ্ছে। আবার বিবাদ, পরের হিংসা, পরের ভালো দেখতে না পারা, অপরকে পীড়ন করা, অন্যের ধন অন্যায়ভাবে গ্রহণ করা, ক্রূরতা, বৃথা অহংকার ইত্যাদি, এইগুলি সব বিভিন্ন দুষ্কর্মে আমাদেরকে প্রবৃত্ত করেন। এইসব বিভিন্ন দুষ্কর্মে আমরা প্রবৃত্ত হই। আবার স্বচ্ছন্দে থাকার জন্য গৃহ, জমি জায়গা, সম্পত্তি ইত্যাদি আমরা নির্মাণ করি বা সংগ্রহ করি বা ক্রয় করি। এইগুলি সব অভাব নিবৃত্তির কাজ। তাহলে একদিকে হলো পুণ্যকর্ম বা পাপকর্ম, আর একদিকে হলো যেসব অভাব হচ্ছে আমাদের মনের ধারণা যে এইটা আমার দরকার, এইটা আমার নাই, সেটাই অভাব, সেইগুলি নিবৃত্ত, সেইগুলি যাতে, সেই অভাব থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই অভাবে যাতে কষ্ট না পাই, সেই জন্য বিভিন্ন প্রকারের কাজকর্ম করে থাকে। দুটি, একটা হচ্ছে ভোগ প্রবৃত্তি, তার জন্য কাজ, আর একটা হচ্ছে দুঃখ বা অভাব নিবৃত্তি, তার জন্য কাজ। অতএব বিভিন্নভাবে মায়াবদ্ধ জীব এখানে কর্ম আদি করেন।
সময় অতিবাহিত হয়, সময় পাওয়া যায় না, বোঝা যায়। সেই জন্য মাঝে মাঝে ছুটি নিয়ে হয় বাড়িতে বসে থাকা, আর না ঘুরতে বেড়াতে যাওয়া হয়, অন্য কিছু করা হয়। একই জিনিস সবসময় করাচ্ছে, আমি একই জিনিস সবসময় করছি, একঘেয়েমি লাগছে, যদিও ওগুলি খুব দরকার। একটু ছুটি নিয়ে, ছুটির ব্যবস্থা আছে ওই জন্য বিভিন্ন জায়গায়, একটু ছুটি নিয়ে একটু ঘুরে বেরিয়ে আসি। অর্থাৎ বিভিন্নভাবে এই মায়াবদ্ধ জীবের দিন রাত এই করেই অতিবাহিত হয়। এবার ব্রজনাথ জিজ্ঞেস করছেন, তো মায়া কেবল লিঙ্গ আবরণ, লিঙ্গ আবরণ মানে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, এটা দিলেই তো হতো। তাহলেই তো লিঙ্গ আবরণ আত্মাকে আবরণ করে রেখেছে, অর্থাৎ সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার আত্মাকে আবরণ করে রেখেছে, তাতেই তো বদ্ধ থাকতো। আবার স্থূল দেহের কি প্রয়োজন? দুটো দেহের কি প্রয়োজন? সূক্ষ্ম এবং স্থূল দুটি দেহেরই কি প্রয়োজন? বাবাজি মহারাজ উত্তর দিলেন, কেবল লিঙ্গ দেহ অর্থাৎ সূক্ষ্ম দেহ অর্থাৎ মন বুদ্ধি থাকলে আর অহংকার থাকলে কোনো কাজ করা যায় না। আমি চুপ করে বসে থাকি, মনে করি শরীরটা নেই, মনে করি হাত পা কিছু নেই, কিছু করতে পারবো না, উঠতে পারবো না, চুপ করে বসে আছি, মন দিয়ে শুধু ভাবি, তাহলে কাজ হয় না। মনের ইচ্ছা ভোগ করার, মনের মধ্যে ভোগ প্রবৃত্তি রয়েছে, সেই ইচ্ছা, সেইটিকে পূরণ করার জন্য এই 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় বিশিষ্ট স্থূল শরীর দিয়েছেন। অতএব মনের মধ্যে যেসব ইচ্ছাগুলি বাসনাগুলি আছে, সেইগুলিকে পরিপূর্ণ করতে গেলে এই ক্ষিতি অবতেজ মরুদ্বম, যাতে চোখ, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ 5টি কর্মেন্দ্রিয় আছে, সেইগুলি প্রয়োজন। আমার মনের ইচ্ছাগুলি সূক্ষ্ম শরীরের অংশ মন, তার ইচ্ছাগুলি স্থূল শরীরের দ্বারা আমরা পরিপূর্ণ করব। যার যেরকম বাসনা এবং কর্মফল, তিনি সেই রকম স্থূল শরীর প্রাপ্ত হন। বারবার পুনরায় তদুপযোগী স্থূল দেহ পুনরায় হয়। যার যেরকম মনের বাসনা, তিনি সেই রকম স্থূল শরীর প্রাপ্ত হন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। ধন্যবাদ।